গহনা চুরি করে পালানোর আগে ঝুমকিকে হাতে নাতে ধরে মুখোশ খুলল ছুটি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো প্রতিজ্ঞা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। অভি ছুটিকে বিয়ে করে রায়বাড়িতে আনে। অভির সাথে ছুটির বিয়েটা বাড়ির কেউই মেনে নিতে পারে না। অভিকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়। ঠামি বলে, এ বিয়ে আমি মানি না, ওই মেয়েটাকে আমি এ বাড়ির বউ হিসেবে মানি না, তুমি ওকে চলে যেতে বলো। তখন অভি পরীর হাতটি ধরে বলে, আমি ওকে ভালোবাসি, অগ্নিসাক্ষী করে বিয়ে করে প্রতিজ্ঞা করেছি সারা জীবন ওর হাত শক্ত করে ধরে রাখবো, তাই আমি কোনোদিনও ওর হাত ছাড়তে পারবো না। সবাই যখন অভি ও ছুটির এই হঠাৎ বিয়েটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, সেই সুযোগে ঝুমকি সমস্ত দামি দামি গহনাগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে পালানোর প্ল্যান করে। তবে ছুটি দেখতে পেয়ে যায়। ছুটি বলে, যেভাবেই হোক ঝুমকিকে আটকাতেই হবে। এরপর যখনই ঝুমকি গহনাগুলো চুরি করে পালাবে করে, ঠিক তখনই ছুটি ঝুমকিকে হাতে নাতে ধরে ফেলে। ছুটি বলে, তুই কোথায় পালাচ্ছিস গহনাগুলো চুরি করে? তুই কি ভেবেছিলি তোকে আমি দেখতে পাবো না? সবাই তো অবাক হয়ে যায়। তখন অভি বলে, ঠাম্মি তুমি এখনো বলবে ওই মেয়েটি আমার পরী? ও যদি সত্যিই আমার পরী হয় তাহলে চুরি করে পালাচ্ছে কেন? হিরণময় মনে মনে ভাবে, সত্যিই তো ও যদি আমার পরিমা হতো তাহলে কি এভাবে ও দামি দামি জিনিসগুলো চুরি করে পালাতো? আমার পরিমা তো লোভী নয়। আজকে ছুটি মিটি না থাকলে তো অনেক বড় ক্ষতি হয়ে যেত। ঝুমকি নিজেকে বাঁচাতে মিথ্যে নাটক শুরু করে। তখন ছুটি বলে, ঝুমকি তুই আবার মিথ্যে কথা বলছিস। তুই হিরণময় আঙ্কেলের মেয়ে হয়ে তোর এখনো চুরি করার স্বভাবটা গেল না? এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ঠামি মনে মনে ভাবে, সত্যি ছুটি না থাকলে অনেক বড় সর্বনাশ হয়ে যেত, কিন্তু এখন তো আমার মনে হচ্ছে ওই মেয়েটি আমাদের পরি হতে পারে না। ঠামি ছুটিকে বলে, আজকে তুমি এ বাড়ির সম্মান বাঁচিয়েছো, তাই তোমাকে আমি আমার অভিদাদু ভাইয়ের বউ হিসেবে মেনে নিলাম। এ কথা শুনে ঝুমকির মাথায় যেন আচমকা বাজ পড়ে। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে গহনা চুরি করে পালানোর আগে ঝুমকিকে হাতে নাতে ধরে ঝুমকির মুখোশ যেন খুলতে পারে ছুটি? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি।